বাড়ি ভাড়া উৎসব ভাতা এবং মেডিকেল ভাতা বাড়ানোর দাবিতে টানা সপ্তম দিন গড়ালো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন। এই বিষয়ে বিস্তারিত জানতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, টানা আন্দোলন চলছে, সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। সুনন্দা, এখন পর্যন্ত কোনো কোথাও থেকে আসলে সংশ্লিষ্ট কারো পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ আপনি জানেন যে গতকাল শুক্রবার ছিল, আজকে শনিবার। তো এখন যেটা হচ্ছে, তারা গতকাল থেকে ঠিক 2টার পর থেকে কিন্তু তারা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। আর এক্ষেত্রে বলা যায় যে তাদের যে 5% যে দাবির কথা বলেছেন বা বাস্তবায়নের কথা বলেছেন সরকারের পক্ষ থেকে, সেটা তারা কিন্তু মানতে নারাজ। এর মধ্যে আরেকটি বিষয় তথ্য দিয়ে রাখি যে তারা ঠিক এই যে এখন শুরু হলো তাদের আজকে যে নতুন কর্মসূচি, এই আমরণ অনশনের মধ্যে দিয়েও তারা যে কালো পতাকা মিছিল, সেই মিছিলটি নিয়ে যাবেন তারা কদম ফোয়ারায়। সেখানে গিয়ে সংক্ষিপ্ত দু একজন কথা বলবেন, বক্তব্য দেবেন। বক্তব্যের পরপরই তারা আবার ফিরে আসবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আমি যদি একটু দেখাতে চাই যে কালো পতাকা মিছিলটি তাদের আজকে যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী কিন্তু তারা নিয়ে যাচ্ছেন এই কালো পতাকা মিছিলটি। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। ঠিক কদম ফোয়ারা গিয়ে সেখানে গিয়েই সংক্ষিপ্ত একটি বিক্ষোভ সমাবেশের মতো করবেন। এর পরবর্তীতে তা কিন্তু আবার শহীদ মিনার ফিরে আসবেন। তো আসলে বলা যায় যে এমপিওভুক্ত এই শিক্ষকদের দাবি টানা বা চলমান চলবে, কারণ তাদের দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরবেন না, সেই বিষয়টাও কিন্তু তারা বারবার উল্লেখ করেছেন। আর এক্ষেত্রে সরকারের যে সংশ্লিষ্ট যারা আছেন তারা বাস্তবায়ন করবেন, সেই প্রত্যাশা, সেই আশাটাই কিন্তু তারা এখন পর্যন্ত জাগিয়ে রেখেছেন। তাই তারা এই কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়বেন না, এবং কি যা করার প্রয়োজন সেটাই তারা করবেন, এবং কি তারা আন্দোলন থেকে পিছু পা হবেন না, সেই বিষয়টা কিন্তু তারা বলছেন। তো সেই কালো পতাকা মিছিল, সেই মিছিলটি আসলে আমরা যদি একটু দেখাতে চাই, দেখানোর চেষ্টা করব। সেই মিছিলটি এখন আছে, সেখান থেকে হয়তোবা নতুন কোনো কর্মসূচি আছে কিনা, সেই কর্মসূচি বিষয়ে হয়তোবা পরবর্তী সংবাদে আমরা জানতে পারবো বা তুলে ধরার চেষ্টা করব। সেখানে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা, অথবা সেখান থেকে নতুন কোনো বিষয় উঠে আসতে পারে। আর সেক্ষেত্রে আমি একটু যদি দেখাতে চাই, সেই কালো পতাকা মিছিলটি ঠিক কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মাত্রই বের হয়েছে। তো এই আসলে সন্ধ্যা এই ছিল এখান থেকে সব শেষ। পরবর্তী সংবাদে হয়তোবা কোনো নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানানোর চেষ্টা করবো। সন্ধ্যা এই ছিল এখান থেকে সব শেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।